সমস্ত ঘটনার জন্য যিনি অভিযুক্ত শিক্ষক আছেন তার স্থায়ীভাবে চাকরিচ্যুতি আমরা দাবি জানিয়েছি। আমাদের এই সম্পূর্ণ একাডেমিয়ায় শুধু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে না, এই সম্পূর্ণ একাডেমিয়ায় একটি ভয়ের সংস্কৃতি লালন করা হয়। আপনারা সবাই জানেন যে কি ঘটেছে এবং এর পরবর্তীতে তদন্ত প্রক্রিয়াও চলছে, তা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। কিন্তু আমরা দেখতে পাই যে আজকে আমরা মানে এটা শুনলাম এবং দেখতে পেলাম যে আমাদের বিভাগের যে অভিযুক্ত শিক্ষক, সেই শিক্ষকের যে রুম, যে কক্ষটি রয়েছিল কলাভবনে, সেই কলাভবনের তালার পরিবর্তন করা হয়েছে। তো 3040 নম্বর রুমের যে তালা, সেই তালাটি পরিবর্তন করা হয়েছে এবং এটিকে আমরা খুবই সন্দেহের চোখে দেখি। এবং এই বিষয়ে স্যারকে কিংবা আমাদের প্রশাসনকে কিংবা আমরা যেহেতু শিক্ষার্থী এখানে আছি, আমাদের কাউকে অবগত করা হয়েছে কিনা আমরা জানি না। এই পদ্ধতির মধ্যে দিয়ে পরিষ্কার হয় যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তাদের ভূমিকাটাকে আমরা এখানে প্রশ্ন করতে চাই যে তারা কি করতে চায় এবং তারা কেন এই ধরনের সন্দেহজনক আচরণ আমাদের সাথে করছেন। ঠিক একই সাথে আমরা এই জন্যই আমাদের বিভাগ থেকে একটি বিবৃতি আমরা পেয়েছি এই বিষয়ে, এবং সেটিতে আমরা সুস্পষ্ট হতে পারিনি যে বিভাগের অবস্থান কোন দিকে। তো আজকে এই জন্য আমাদের দাবি যে এই যে সম্পূর্ণ ঘটনা এবং একজন শিক্ষক যে অভিযুক্ত আছেন এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমাদের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ তাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করবে, তাদের একটা স্পষ্ট বিবৃতি আমরা এখান থেকে আশা করি। এবং একই সাথে এই সমস্ত ঘটনার জন্য যিনি অভিযুক্ত শিক্ষক আছেন তার স্থায়ীভাবে চাকরিচ্যুতি আমরা দাবি জানিয়েছি। আমাদের এই সম্পূর্ণ একাডেমিয়ায় শুধু থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে না, এই সম্পূর্ণ একাডেমিয়ায় একটি ভয়ের সংস্কৃতি লালন করা হয়। সেই ভয়ের সংস্কৃতি যে মানসিক নিপীড়ন মানুষের ওপর চালানো হয়, সেটি ফলাফল কিংবা চাকরির প্রলোভন দিকে কিংবা আপনারা যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী তাদের যে জীবনযাত্রা, তা অত্যন্ত মানবেতর জীবনযাত্রা, এবং এই মানবেতর জীবনযাত্রায় রেখে প্রতিনিয়ত নিপীড়নের মধ্যে রেখে প্রতিনিয়ত একটি অমানবিক জীবনযাত্রায় রেখে আমরা আশা করছি যেখান থেকে মানবিক জ্ঞান উৎপাদন হবে, যেটি প্রায় অসম্ভব ব্যাপার।